আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ। কিছুক্ষণ পূর্বে আমরা একটা ভিডিওতে তোমাদের এসএসসি পরীক্ষার ইংরেজির প্রথম পত্রের 1 নাম্বার কোয়েশ্চেন কিভাবে আনসার করবে সেটা তোমাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব তোমরা কিভাবে 2 নাম্বার কোয়েশ্চেনের আনসার করবে। এখানে 2 নাম্বার কোয়েশ্চেনের আনসার করতে হলে তোমাদেরকে প্রথমে এখানে যে প্যাসেজ রয়েছে এই প্যাসেজ থেকেই কিন্তু তোমরা এই 2 নাম্বার কোয়েশ্চেনের আনসার করতে পারবে খুবই সহজে। এখানে কিন্তু 10 নম্বর রয়েছে, 2 নম্বর কোয়েশ্চেন তোমাদের 10 নম্বর রয়েছে, কিন্তু অনেক স্টুডেন্ট এখানে ভয় পেয়ে যায় কীভাবে এই কোয়েশ্চেনের আনসার করবে। কিন্তু এই কোয়েশ্চেনের আনসার করা একেবারেই সহজ। তোমরা এখানে যে প্যাসেজ রয়েছে এই প্যাসেজেই কিন্তু তোমাদের এই কোয়েশ্চেনের আনসারটা রয়েছে, হয়তোবা একটু ঘুরিয়ে ফিরিয়ে আনসারটা দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা বের করতে পারবে এই কোয়েশ্চেনের আনসার। কীভাবে বের করবে এবং কীভাবে লিখবে সেটা এই ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত সরাসরি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং একটু পর আমরা তোমাদের বাকি যে সকল প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। 12 নং পর্যন্ত কোয়েশ্চেন রয়েছে, প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব কীভাবে লিখবে, কীভাবে আনসার করবে। সো যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এখানে 2 নম্বর কোয়েশ্চেনের আনসার করার পূর্বে তোমাদেরকে প্রথমে উপরে যে একটা প্যাসেজ রয়েছে এই প্যাসেজটা একটু ভালো করে পড়তে হবে। কমপক্ষে একবার এই প্যাসেজটা পড়বে। প্যাসেজটা পড়ার পর তুমি যখন এই প্রশ্নগুলো দেখবে তখন তোমার কাছে ইজি মনে হবে। এখন দেখি আমরা যদি এখান থেকে কোয়েশ্চেনগুলো একটু প্রথমে দেখি। এ নাম্বার হচ্ছে হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর। হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর, তার মানে এখানে বলছে যে শ্রমিকরা তারা যখন স্ট্রাগল মানে কী করছিল, পরিশ্রম করছিল, তখন তাদের ডিমান্ড মানে চাহিদা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। সো এখান থেকে যদি আমরা এই প্যাসেজটা একটু ভালো করে পড়ি তাহলে এখানে সব শেষে আমরা দেখতে পারবো যে বেটার পেড অ্যান্ড বেটার লিভস, বেটার পে অ্যান্ড বেটার লিভস, তার মানে যখন শ্রমিকরা তারা পরিশ্রম করছিল তখন তাদের ডিমান্ড কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, বেটার পে অ্যান্ড বেটার লিভস, তারা ভালো জীবনযাপন করতে পেরেছিল। যদি তোমরা এই প্যাসেজটা পড়ো তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারবে। সো এজন্য প্যাসেজটা একটু ভালো করে পড়বে, পড়লে কিন্তু এখান থেকে একটু টেকনিক্যালি আনসারটা বের করতে পারবে খুব সহজে। বি নাম্বার হচ্ছে হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য ওয়ার্কার্স ডু এগেনস্ট দ্য অথরিটিস, তার মানে হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য ওয়ার্কার্স, কর্মীরা কী পদক্ষেপ নিয়েছিল, ডু এগেনস্ট দ্য অথরিটিস, মালিকদের বিপক্ষে কর্মীরা কী পদক্ষেপ নিয়েছিল। সো এখান থেকে আমরা একটু প্রশ্নটা পড়লে বুঝতে পারবো এখানে কোথায় আনসার দেওয়া রয়েছে। এখানে বলছে যে তারা কর্মীরা মালিকদের বিরুদ্ধে, মালিকদের বিপক্ষে তারা কী কর্মসূচি নিয়েছিল অথবা কী পদক্ষেপ নিয়েছিল। সো দেখেন, এট দ্য পয়েন্ট অফ দ্য র্যালি সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্ট লিভিং দ্য মিটিং প্লেস। সো আমরা এখান থেকে লিখতে পারবো, এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এখানে যে হুইচ, হোয়াট, হোয়াই, ইজ, তারপর হোয়াই ডিড এগুলো থাকবে না, এগুলো প্রথমে আমরা উঠিয়ে দিব। যখন আমরা আনসারটা লিখবো তখন এই হুইচ লিখবো না, হোয়াট লিখবো না, এখানে হোয়াট লিখবো না, এখানে হোয়াই লিখবো না, তারপর অক্সিলারি ভার্ব ইজও আমরা লিখবো না, তারপর হোয়াই লিখবো না, এখান থেকে ভার্ব ডিডও আমরা লিখবো না। এরপর থেকে আমরা লেখা শুরু করব। এখন যদি আমরা 1 নম্বর কোয়েশ্চেনের আনসার লিখি তাহলে আমরা কীভাবে লিখবো তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেয়। 1 নম্বর কোয়েশ্চেনের আনসার আমরা লিখবো, আমরা প্রথমে এখানে লিখবো answer to the question number 2 and answer to the question number 2 লিখে আমরা নিচে এখান থেকে এরকম দাগ দিব। দাগ দেওয়ার পর এখান থেকে আমরা এ নাম্বার লিখব, আমরা হুইচ কিন্তু লিখব না, তারপর আমরা লিখব হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার স্ট্রাগল ফর, আমরা এখান থেকে লিখব দায়ের পর থেকে লিখব অথবা দাসও লিখব, the workers struggle for, the workers struggle for, এখানে লিখবো আমরা better pay and better lives, better pay and বেটার লিভস, এ হচ্ছে এ নাম্বার। এখন যদি আমরা বি নাম্বার লিখি তাহলে এখানে আমরা বি নাম্বার কোথা থেকে শুরু করব,
হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য ওয়ার্কার্স ডু এগেনস্ট দ্য অথরিটিস। সো আমরা হোয়াট অ্যাক্টিভিটিস এগুলো আমরা লিখবো না, আমরা লিখবো দ্য ওয়ার্কার্স ডু এগেনস্ট দ্য অথরিটিস। এখান থেকে আমরা লিখবো দায়ের পর থেকে আমরা লেখা শুরু করব, অথবা দাস সহ আমরা লেখা শুরু করব। দ্য ওয়ার্কার্স ডু, লিখব দ্য ওয়ার্কার্স ডু এগেনস্ট দ্য অথরিটিস, against the authorities, the workers do against the authorities। তারপর আমরা এখান থেকে কোথায় বের করেছিলাম যে some strike breakers, some strike breakers started leaving the meeting place, started leaving the meeting place। দ্য মিটিং প্লেস, এ হচ্ছে আমাদের বি নাম্বার। এখন যদি আমরা দেখি সি নাম্বার কোয়েশ্চেন কি রয়েছে, সি নাম্বার হচ্ছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স। কী ঘটেছিল যখন পুলিশম্যান আক্রমণ করেছিল দ্য স্ট্রাইকার্স। এখানে যখন পুলিশ আক্রমণ করেছিল তখন কী হয়েছিল। সো এখান থেকে আমরা দেখব যে দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স, এটা আমরা খুঁজে বের করব। দেখেন সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাট্রাক্ট দেম ক্লোজ দ্য রিভলভার্স। সো এখানে আমরা কিন্তু এটা খুঁজে পেলাম। এখানে যে বলা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাকড, হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাকড, আমরা এখান থেকে অ্যাটাকড খুঁজে বের করব। যদি আমরা প্যাসেজটা দেখি তাহলে এখানে আমরা দেখতে পারবো সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাকড, এখানে দেখতে পাচ্ছি অ্যাটাকড লেখা রয়েছে, দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স। সো এখান থেকে আমরা লিখব, এখানে আমরা প্রশ্ন থেকে কতটুকু লিখব, এখান থেকে লিখব দ্য পুলিশম্যান অ্যাটাকটেড দ্য স্ট্রাইকার্স। দ্য পুলিশম্যান অ্যাটাকটেড দ্য স্ট্রাইকার্স। তারপর আমরা এখান থেকে লেখা শুরু করব সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান এ হচ্ছে আমাদের তিনটা এবিসি তিনটা কোয়েশ্চেনের আনসার আমরা লিখলাম। এখন আমরা দেখি ডি নাম্বার কোয়েশ্চেনের আনসার কীভাবে করবেন। ডি নাম্বার হচ্ছে হোয়াই ইজ দ্য ইভেন্ট অফ মে 1, 1886 এ রিমেম্বার ফর দ্য ওয়ার্কার্স। কেন পহেলা মে 1886 এটা প্রত্যেক কর্মীদের জন্য স্মরণীয়, এর কারণটা কি। সো আমরা এখানে দেখবো যে 1 মে 1886 কোথায় রয়েছে। সো এই যে দেখেন দ্য ইভেন্ট অফ 1 মে 1886 আর এ রিমেম্বার, কোন কারণে এটা স্মরণীয়, এই যে এখানে রয়েছে 1 মে 1886 এ রিমেম্বার অফ দ্য ওয়ার্কার্স, কোন কারণে এটা স্মরণীয়, এখানে কিন্তু কারণটা লেখা রয়েছে, আমরা পেয়েছি এখানে প্যাসেজে দ্য ইভেন্টস অফ মে 1, 1886 আর এ রিমেম্বার, এটা স্মরণীয় এর কারণ হচ্ছে দ্য ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লেন্ড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিকিং আউট টু গেইন দেয়ার বেটার ওয়ার্ক কন্ডিশনস। সো আমরা এটা লিখবো। সো এখন প্রশ্ন থেকে কোথা থেকে লেখা শুরু করব, আমরা এখান থেকে লেখা শুরু করব, দা থেকে লেখা শুরু করব, দ্য ইভেন্ট অফ মে 1 এখান থেকে লেখা শুরু করব। সো এখানে প্রশ্ন লিখলাম দ্য ইভেন্ট অফ মে 1, 1886 এ রিমেম্বার ফর দ্য ওয়ার্কার্স, এতটুকু লিখলাম। এখন আমরা এখান থেকে যে পেজেস থেকে আনসারটা পেয়েছি এই আনসারটা এখান থেকে লেখা শুরু করব, এখান থেকে লেখা শুরু করব উইল কন্টিনিউ টু
সো এখান থেকে আমরা প্রশ্ন থেকে এবং প্যাসেজ থেকে মিলিয়ে আমরা লিখে ফেললাম। এখান থেকে প্রশ্ন থেকে আমরা লিখেছি দ্য ইভেন্ট অফ মে 1, 1886 এ রিমেম্বার ফর দ্য ওয়ার্কার্স, এতটুকু আমরা লিখেছি ফর দ্য ওয়ার্কার্স লিখেছি। তারপর উইল বি থেকে আমরা এটা প্যাসেজ থেকে লিখলাম। এখান থেকে লিখেছি আমরা উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, এতটুকু আমরা এখানে লিখেছি। এখন আমরা সর্বশেষ নাম্বারটা কোয়েশ্চেনের আনসার কীভাবে আমরা প্যাসেজ থেকে বের করবো দেখি। হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স স্যাক্রিফাইস দেয়ার লিভস, কোন কারণে কর্মীরা তাদের জীবন ত্যাগ করেছিল। এখানে দেখেন সর্বশেষে লেখা রয়েছে বেটার পে অ্যান্ড বেটার লিভস, ভালোভাবে বাঁচার জন্য। সো আমরা এখান থেকে লেখা শুরু করব। এই যে প্রশ্ন, আমরা এখানে দেখব যে হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স স্যাক্রিফাইস দেয়ার লিভস। সো এখানে দেখেন লিভস লেখা রয়েছে, এখানে লিভস লেখা রয়েছে। সেখান থেকে আমরা একটু মিল খুঁজে বের করব। এখানে যেহেতু লিভস লেখা রয়েছে, সো এটাই হচ্ছে আনসার। আমরা এখান থেকে লেখা শুরু করব দ্য ওয়ার্কার্স স্যাক্রিফাইসড দেয়ার লিভস। এখান থেকে আমরা লেখা শুরু করব দ্য ওয়ার্কার্স স্যাক্রিফাইস দেয়ার লিভস, দ্য ওয়ার্কার্স স্যাক্রিফাইস দেয়ার লিভস। তারপর আমরা বাকিটুকু প্যাসেজ থেকে লিখব বেটার পে অ্যান্ড বেটার লিভস, বেটার পে অ্যান্ড বেটার লিভস। আশা করি বুঝতে পেরেছ। এভাবে আপনারা খুব সহজে এই যে 2 নম্বর কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেনের আনসার এটা সম্পূর্ণই কিন্তু তোমরা এখানে প্যাসেজ থেকেই বের করে লিখতে পারবে। এবং এভাবে লিখলে ইনশাআল্লাহ এখানে যে 10 নম্বর রয়েছে, 10-এর মধ্যে সর্বোচ্চ সর্বনিম্ন হলেও 8 নম্বর তোমাদেরকে দিবে, যদি এখান থেকে একটু খুঁজে বের করে লিখতে পারো। যদি পুরোপুরি না পাও তাহলে এখান থেকে যেগুলো মিল রয়েছে সেগুলো আনসার হিসেবে এখানে লিখে দিবে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, আমরা একটু পর বাকি 3 নাম্বার থেকে শুরু করে 12 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত সকল কোয়েশ্চেন কীভাবে লিখবে বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দিব। সো পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।